হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। আমি চলে এলাম একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা থাকতে হচ্ছে পনিরের একটা রেসিপি তৈরি করব। তো পনির খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি পনির কাটতে। বিয়ের আগে থেকেই মা যখনই হচ্ছে বাজার থেকে পনির নিয়ে আসতো, আমিই কিন্তু পনিরটা কাটতাম, কারণ আমার এরকম কিউব কিউব কাটতে আমার ভীষণ ভালো লাগতো। এই রেসিপিটা কিন্তু স্পেশালি আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমার মায়ের হাতের এই বেঙ্গলি স্টাইলের হচ্ছে পনির খেতে আমার ভীষণ ভালো লাগে। ভাত কেন, রুটি কেন, পরোটা কেন, লুচি কেন, যার সাথে দেবে সেটার সাথেই আমার মনে খুব ভালোই যায়। তো প্রথমেই আমি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে ঘিতে একটু হালকা করে লাইট ব্রাউন করে ভেজে নেব। কারণ হচ্ছে পনির হচ্ছে অনেকেই কাঁচা দেয়, কিন্তু আমার মনে হয় একটু হালকা করে ব্রাউন করে যদি আমরা ভেজে নিই না, তার টেস্টটা কিন্তু একটু আলাদাই হয়। তাই আমি এটা কিছু হালকা করে একটু ফ্রাই করে নেব। মাকে দেখতাম পনির ভাজার সাথে সাথে আরেকটা গ্যাসে হচ্ছে গরম জল বসিয়ে দিতে, একটু লবণ দিয়ে দেখতাম পনিরটা ভেজে ওই গরম জলেই দিয়ে দিত। আমি প্রথমে বুঝতাম না, তারপরে বুঝলাম যে নাকি হচ্ছে পনিরটা খুব ভালো সফট হয়। সত্যিই তাই, ওই জন্যই আমার মনে হয় রান্নার স্বাদটা এত ভালো হয় এবং রান্নাতে পনিরগুলো খেতেও এত ভালো। একে একে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু, তারপর ফুলকপি, তারপরে হচ্ছে ব্রোকলি, জাস্ট লাইট ব্রাউন করে হচ্ছে একটু ভেজে নেবো। তারপরে একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো। এই যে চারিদিকে কালো হয়ে আছে, এটা নিয়ে আবার কেউ হচ্ছে খারাপ ভাববে না, একটু অ্যাভয়েড করবেন, কারণ রান্না করতে গিয়ে কিন্তু সবজি টবজি ভাজতে গেলে এরকম কিন্তু হালকা কালো হয়ে যায়, কিন্তু রান্নার স্বাদ কিন্তু কিছুতেই কমে না। তো এবারে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো হালকা হচ্ছে নরম হয়ে। এবারেই যাবে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কাজু, পোস্ত আর জিরে বাটা। মা হচ্ছে চাল মগজ বাটা দিত, কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না। এবারে দিয়ে দেবো হচ্ছে কালারের জন্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে কালারটা কিন্তু দারুণ আসে। যেহেতু পনিরটা আমি ভাতের সাথে খাবো, তাই গ্রেভিটা একটু পাতলাই রাখবো। কেউ যদি হচ্ছে রুটি, পরোটা বা লুচির সাথে করতে চান, অবশ্যই কিন্তু জলটা একটু কম দেবেন, তাহলে হচ্ছে গ্রেভিটা বেশি পাতলা হবে না, গ্রেভির থিকনেসটা ভালোই থাকবে। তো এবারে যেহেতু আমি হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তাই কালারটা দেখুন এবার কি দারুণ এসছে না, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এবারে কিন্তু একটা মেন জিনিস দেব, সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে চিনি। চিনি না দিলে কিন্তু এই তরকারির স্বাদটা কিন্তু আসবে না, তাই অবশ্যই কিন্তু একটুখানি হলেও চিনি কিন্তু দিতে হবে। চিনি দিয়ে দিলাম, আর একটু লবণ না দিলে হয়, তাই জন্য একটু হালকা লবণও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। যেহেতু আমি বলেছিলাম যে ফুলকপি আর ব্রোকলি কিন্তু বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু অলরেডি আমি একটু হালকা করে ফ্রাই করে রেখেছিলাম, তাই জাস্ট হচ্ছে একটু নামানোর আগে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি একটু ঢাকিয়ে রাখবো, তাতেই কিন্তু হয়ে যাবে। রান্নাটা দেখতে দেখতে অনেকেই ভাবেন ব্রোকলি আবার কেউ দেয় নাকি, কিন্তু প্লিজ যারা খাননি তারা একবার হলেও হচ্ছে ব্রোকলিটা একবার দিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কিন্তু আমি মিস করছি হচ্ছে এই শীতের সবজিগুলো, যেমন মটরশুঁটি, তারপর বিনস বাড়িতে ছিল না, না হলে না আমি অবশ্যই দিতাম। সব সবজির সাথেও না ভীষণ ভালো যায়, ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু ব্যাস বলতে বলতে তো আমি হচ্ছে তরকারি প্রায় হয়েই এসছে, আর একটু জাস্ট হচ্ছে একটু ঢাকিয়ে রাখবো। একটু ঢাকিয়ে রাখলেই গরম মশলা দিয়েই কিন্তু আমি তুলে। তো কেমন লাগলো পনিরের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও এই রান্নাটা করেনি প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষের দিনে ভাবছেন যে কী রান্না করবেন, অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে।